গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 2 মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, গুজরাটের দ্বারকাতে সুদর্শন সেতু নামে ভারতের দীর্ঘতম কেবল স্টেট ব্রিজ উদ্বোধন করলেন কে? এর উত্তর হবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সম্পর্কে জেনে নেব। দেশের দীর্ঘতম তারের সেতু অর্থাৎ কেবল স্টেট ব্রিজ, নাম সুদর্শন সেতু, স্থান দ্বারকা, গুজরাট, উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতুটি ওখা এবং বেদ দ্বীপকে সংযুক্ত করবে। 2017 সালে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সেতুতে ভগবদ্ গীতার শ্লোক এবং ভগবান শ্রীকৃষ্ণের ছবি দিয়ে সজ্জিত একটি ফুটপাথও রয়েছে। এই সেতুর নাম প্রথমে সিগনেচার ব্রিজও ছিল। নেক্সট, বিসিসি এর প্রথম ভারতীয় বংশোদ্ভূত চেয়ারম্যান হলেন কে? উত্তর হবে ডক্টর সমীর শাহ। এই সম্পর্কে জেনে নেব। ভারতীয় বংশোদ্ভূত সমীর শাহ 4 মার্চ 2024 থেকে 2028 সালের মার্চ পর্যন্ত 4 বছরের জন্য ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন অর্থাৎ বিসিসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হতে চলেছেন। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এর ব্রিটিশ পাবলিক সার্ভিস একটি ব্রডকাস্টার। এর সদর দপ্তর লন্ডনে ব্রডকাস্টিং হাউসে এবং প্রতিষ্ঠিত হয়েছিল 18 অক্টোবর 1922 খ্রিস্টাব্দে। নেক্সট, চাঁদে অবতরণকারী প্রথম ব্যক্তিগত মহাকাশযানের নাম কি? এর উত্তর হবে ওডিসিয়াস। এই সম্পর্কে জেনে নেব। আমেরিকার প্রাইভেট কোম্পানি ইনটুইটিভ মেশিনস এর রোবোটিক স্পেসক্রাফট ল্যান্ডার ওডিসিয়াস 2024 সালে 23 ফেব্রুয়ারি চাঁদের পৃষ্ঠ অবতরণ করে। চাঁদে অবতরণ করা এই মহাকাশযানের নাম ওডিসিয়াস বা ওডি। নেক্সট, 2024 সালে ফেব্রুয়ারিতে আট্টকাল পোঙ্গল উৎসব কোথায় পালিত হয়েছিল? এর উত্তর হবে কেরালাতে। এই সম্পর্কে জেনে নেব। 25 ফেব্রুয়ারি কেরালার তিরুবনন্তপুরমে আট্টকাল ভগবতী মন্দিরে আট্টকাল পোঙ্গল উৎসবটি পালিত হয়েছিল। এই আট্টকাল পোঙ্গল হলো বিশ্বের বৃহত্তম মহিলাদের উৎসব। এই উৎসব 10 দিন ধরে পালিত হয়। এই উৎসবটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1997 সালে যখন 15 লক্ষ মহিলা পোঙ্গল উদযাপন করেছিলেন এবং এটি একটি রেকর্ডও করেছিলেন। ভদ্রকালী এবং কান্নাকি দেবী আট্টাকামলা নামেও পরিচিত। নেক্সট, 2024 সালে ফেব্রুয়ারিতে ভারতে মিস ওয়ার্ল্ড 2024 এর কোন সংস্করণের আয়োজন করা হয়েছিল? এর উত্তর হবে 71তম সংস্করণের আয়োজন করা হয়েছিল। নেক্সট, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড জিতলেন কে? এর উত্তর হবে সঙ্গীত শিল্পী সুরেশ ওয়াদকর। এই সম্পর্কে জেনে নেব। প্রবীণ প্লেব্যাক গায়ক সুরেশ ওয়াদকর মুম্বাইয়ে গণসাম্যরাগিনী লতা মঙ্গেশকরের পুরস্কারে সম্মানিত হয়েছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী তাকে এই বিশেষ স্মারকটি উপহার দেন। এই ওয়াদকর পদ্মশ্রী পুরস্কারও পেয়েছিলেন। নেক্সট, ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যান্ড পার্টনারশিপ ফোরাম এর ডিরেক্টরস বোর্ডে যোগদান করলেন কে? উত্তর হবে সলিল পারেখ। নেক্সট, সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হলো কাকে বা কাকে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে নিলয় বিপিনচন্দ্র আঞ্জারিয়া। এই সম্পর্কে জেনে নেব। বিচারপতি নিলয় বিপিনচন্দ্র আঞ্জারিয়াকে কর্ণাটক হাইকোর্টের 34তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি কর্তৃক হাইকোর্টের একজন বিচারপতি নিয়োগ করা যেতে পারে। নেক্সট, প্রতিবন্ধীদের জন্য পার্পেল ফেস্টিভ্যাল, এটা ফেস্টিভ্যাল হবে, লঞ্চ করলেন কে? উত্তর হবে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ভারতের কোন রাজ্যে প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে? উত্তর হবে উত্তরপ্রদেশে। সম্পর্কে জেনে নেব। উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় বন বিভাগ কচ্ছপ সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশন ইন্ডিয়ার সাথে সমন্বয় করে গোন্ডা জেলায় ঘাগড়ার উপনদী সরজু নদীতে একটি কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।